তারা তোমাকে সৃষ্টি করেছেন। হিন্দু, আমরা সনাতন ধর্মী হিন্দুদেরকে দেখতে পারি, তারা কি করে 501টা খোদা মানে। এটা এটা করা কি পরিপূর্ণ শিরক। তারপর বলেন আইয়ু যামবিন আকবার ইনদাল্লাহ। অতঃপর এরপরে কি, আর এই স্টেপের পরে কোন স্টেপ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তাকতুলা ওয়ালাদাকা মুখাফাতা আন ইউতঈমা মা'আক। তুমি তোমার সন্তানকে হত্যা করো না এই ভয়ে যে তোমার সন্তান তোমার খাবারে তোমার রিজিকে ভাগ বসাবে, এই কারণে। এখন আমরা বলতে পারি, হুজুর আমরা তো সন্তান হত্যা করি না। কি সন্তান আমরা হত্যা করি না? কিন্তু হাদিস কেন বলছে? 1400 বছর আগে বলে গেছে যে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। হ্যাঁ, আমরা সন্তানকে হত্যা করব। কিভাবে করি দেখেন, আমাদের সরকার নিয়ম করছিল না, 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। তো এইটা কি হয়, এটার মাধ্যমে তো সন্তান হত্যা। এই ভয়ে জিজ্ঞেস ভাই ছেলে কয়টা? ও ভাই একটা। হয় না? ও ভাই খাওয়াবো কি, পড়াবো কি, এই চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলেন ওয়ালা তাকতুলু আমওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম। তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, আমি তোমাদেরকে এবং তাদেরকে আমি রিজিক দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন তোমাদেরকে এবং যাদেরকে আমি পাঠাবো তাদেরকে আমি রিজিক দেব, তোমার চিন্তা নাই। কিন্তু আমরা কি করি, আমরা চিন্তা করে পোলাপান নেই না, পোলাপান হত্যা করি। এই যে এখানে বলতেছে যে কি আনতা উতুলা ওয়ালাদাকা মুখাফাতা আন ইউতঈমা মা'আক, এটা একটা কবিরা গুনাহ। যে সন্তানকে আমরা হত্যা করি যে সে আমাদের খাবারে আমাদের রিজিকে ভাগ বসাবে। এই যে জন্ম নিয়ন্ত্রণ, আমি একটু আগে যেটা বললাম যে আমাদের দেশে চালু হয়েছিল, এটা কোথায় থেকে চালু হয়েছে জানেন আপনারা? রাশিয়া একসময় নিয়ম করছিল যে তাদের দেশে এমন জন্ম নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ছেলে মেয়ে যেটাই হোক একটা সন্তান থাকবে, 2টা থাকলে জরিমানা। তো তাদের এই নিয়ম বেশি দিন কার্যকর হয় নাই। বেশি দিন বলতে 1 বছর 2 বছর পরে দেখা যাচ্ছে জনসংখ্যা কমে গেছে তাদের রাষ্ট্রে। আর তারা তো আমার মতো বোকা না, তারা সব বোঝে, তারাও হাদিস নিয়ে গবেষণা করে। তখন দেখলো তাদের সৈন্য সংখ্যা, তাদের জনগণ কমে যাচ্ছে।